আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবেই দিচ্ছি। আমার সংসারের কাজের সাথে, সাথে কিছু কথা বলবো। প্লিজ পুরোটা সময় জুড়ে সবাই আমার সাথে থাকবেন। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো প্রতিদিনই তো একই ভিডিও শেয়ার করি। তো আজকে ভাবলাম যে একটু অন্যভাবে শেয়ার করি। তো সকালের নাস্তা বানানো, বিকেলের নাস্তা আর আমাদের গরুর খাবার কিভাবে রান্না করি সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। আর সাথে, সাথে কিছু আরকি কথা বলবো। আমরা যারা গ্রামে থাকি আমি মনে করি শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের পরিশ্রম একটু বেশি হয়ে থাকে। কারণ গ্রামের মানুষের কঠোর পরিশ্রমের ফলেই কিন্তু আমরা এই যে কৃষিকাজ করে তারপর ফসল ফলায় সবজি বুনে গরু, ছাগল, হাঁস, মুরগি লালন পালন করে যে যার মতো আরকি সংসার চালায়। আর সেখান থেকেই কিন্তু বছর শেষে কিছু আয় করতে চেষ্টা করে সবাই। যেমন আমাদের যে গরুর খামার আছে সেখান থেকে কিন্তু প্রতিদিন আমরা দুধ বিক্রি করে ৩,০০০ টাকার মতো আরকি পাই। তো সেটা দেখা গেছে যে মাস শেষে ৯০,০০০ টাকার মতো হয়ে থাকে। তো বছর শেষে দেখা যায় যদি হিসেব করি তাহলে কিন্তু প্রায় ১১,০০,০০০ টাকার মতো আরকি আমরা আয় করি। আর সেখান থেকে কিন্তু আরও খরচ বাদ যাবে, যেমন গরুর খাবার, তারপর কাজের লোকের বেতন আছে। তো ওইগুলা বাদ দিয়েও কিন্তু একটা বড় অ্যামাউন্ট আমাদের থাকে যেটা আমরা আরকি সঞ্চয় করে থাকি। কারণ আমাদের সংসার খরচের টাকা এখান থেকে কিন্তু আমাদের ধরতে হয় না। আলহামদুলিল্লাহ মাস শেষে আমরা যে বাড়ি ভাড়া পাই সেটা দিয়ে কিন্তু আমাদের সংসার খরচ এবং আমার হাসব্যান্ডের যে বিজনেস আছে তো সেই টাকাটা দিয়ে কিন্তু আমাদের সংসারের অন্যান্য খরচ আরকি হয়ে যায়। তাই আরকি খামার থেকে যে টাকাটা বছর শেষে আমরা পাই সেটা আরকি আমাদের হাত দিতে হয় না। তো আমার হাসব্যান্ড একটা বড় একটা বাঙ্গি নিয়ে আসছে। অসময়ের বাঙ্গি আরকি। ভাবছি হয়তো খেতে খারাপ লাগবে না, বাঙ্গিটা কিন্তু অনেক ভালো হয়েছে। সবাই খেয়ে বলছে না অনেক আরকি ভালো হয়েছে আরকি বাঙ্গিটা। তো যেই কথা আরকি বলছিলাম, তাই আমরা যারা আরকি গ্রামে থাকি তারা যদি একটু কষ্ট করে যে কাজটা আরকি অভিজ্ঞতা বেশি বা যে কাজটা ভালো পারি, যেমন অনেকে কৃষিকাজটা ভালো পারে বা কেউ বা খামারের কাজ বেশি পারে বা আমরা যারা মহিলারা আছি একটু বেশি পরিমাণে হাঁস মুরগি লালন পালন করে কিন্তু অনেক টাকা আয় করতে পারি। আমরাও কিন্তু ২-৩টা গরু দিয়ে খামার শুরু করেছি। এখন আল্লাহর রহমতে সবাই মাশাআল্লাহ বলবেন। এখন আমাদের খামারে প্রায় ১৬টা গরু আছে। আর যে বাছুর আছে ওইগুলা তো আমাদের বছর শেষে ওইখান থেকেও কিন্তু আমাদের টাকা আসে। আর আগামীতে আমাদের ইচ্ছে আছে যে আরও একটা আরকি খামার দিব। তো এটা আমার হাসব্যান্ডের স্বপ্নই বলতে পারেন যে ওনার একটা খামার আছে। এখন তো দেখা যায় যে দুধের গরুর খামার, আর ওনার আরেকটা খামার দেওয়ার ইচ্ছে হচ্ছে যে ষাঁড় গরুর খামার থাকবে। আর মানুষ তো স্বপ্ন নিয়েই বাঁচে, তাই না? স্বপ্ন দেখলে তো সেটা সত্যি করার জন্য উম পরিশ্রম করতে হয়। তো স্বপ্ন দেখলেই তো হবে না। তো সেটার জন্য তো পরিশ্রম করতেই হবে। তো সেইজন্যই আমরা ২ জন মিলে কিন্তু অনেক পরিশ্রম করতেছি। আরও তো ইচ্ছা আছে। তো এদিক দিয়ে আমার মুরগিটা অনেকদিন ধরেই কিন্তু খুঁজতেছি যে কই ডিম পাড়ে, কই ডিম পাড়ে। তো অবশেষে খুঁজে পেলাম। তো একটা ডিম রেখে বাকি ৪ টা ডিম কিন্তু নিয়ে আসলাম। তো আমি কিন্তু ডিম বিক্রি করলেও করতে পারি, কিন্তু করি না, কারণ আমাদের ঘরেই কিন্তু লাগে। আর মুরগির ডিমের দাম কিন্তু এখন ৳১০০ হালি। তো ওইখানে যদি ডিম বিক্রি করতাম তাহলেও কিন্তু কিছু টাকা আমার আসতো। আর প্রতিদিনই তো আমাদের রান্নাবান্না শেয়ার করি। আজকে আমার যেহেতু গরুর খামারের কথা বললাম, তো গরুর খাবারটা কিভাবে রান্না করি সেটাই আরকি আপনাদেরকে দেখালাম। অনেক কষ্ট করতে হয়। দেখা গেছে যে এই যে বড় পাতিলটা দেখছেন, তো সকালে কিন্তু এরকম ১ পাতিল আরকি গরুর খাবার রান্না করি। দেখা গেছে যে বিকালে আবার এরকম ১ পাতিল আরকি গরুর খাবার রান্না করতে হয়। আবার সকালে ৩ কেজি আলু দেই, বিকালে ৩ কেজি আলু দেই। এভাবেই কিন্তু গরুর খাবারটা রান্না করি। তো কষ্ট করে দেখেই কিন্তু বছর শেষে কিছু টাকা দেখতে পাই। কষ্ট না করলে তো আর হবে না। তো কষ্ট না করলে কিভাবে স্বপ্ন পূরণ করব বলেন? আর এদিক দিয়ে দেখেন আলুর বস্তা, এত বড় একটা বস্তা মাত্র ৳২০০ দিয়ে আনছে। এখন কিন্তু আলুর দাম একেবারেই কম। তো আমাদের এখানে কিন্তু আলু বোনা হয়। আর বিক্রমপুর কিন্তু আলুর জন্যই বিখ্যাত। তো এবার কিন্তু যারা আরকি আলু বুনেছে তাদের কিন্তু পুরাপুরি লস।
তো সমস্যা নেই, 1 বছর লস হয় আবার আরেক বছর দেখা গেছে যে অনেক পরিমাণে লাভ হয়। এদিক দিয়ে বিকেলের নাস্তা বানালাম নুডলস রান্না করলাম। তো নুডলসই সবাই মিলে খেয়ে নিলাম। তো আজকে আমার ভিডিও কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এদিক দিয়ে যে বিকেলের দুধ এগুলো এখন যে রোজা আছে সবাইকে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।